আসসালামাইকুম। হে পেরিপ্রিয়ান ইজ ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ তাআলা। আজকের ভিডিওটি যে বিষয় নিয়ে সেটা হচ্ছে চুলকানি। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যালার্জি। এটা বিভিন্ন কারণে হয়ে থাকে। ফার্স্ট অফ অল এটা কীরকম সিমটমগুলো হচ্ছে, অনেকের চুলকানোর পরে দেখবেন যে দাগ হয়ে যায়, লাল লাল ফুসকুড়ি ওঠে, অনেকের আবার চুলকানির পরে পুঁজ বের হয়, অনেকের আবার চুলকানির পরে কষ বের হয়। আর এই এই যে চুলকানির কথা বললাম, এই চুলকানিটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস এবং খুবই কষ্টদায়ক। তো আজকে একটা রুগী দেখতে এসেছি, তো তাদের বাসায় ভাবলাম যে একটা ভিডিও আপলোড করে দেই এবং এই ভিডিওটা তাদের জন্যই। তো এই চুলকানিটা বেসিক্যালি ওনাদের হচ্ছে পানি থেকে। আর পানি থেকে যে চুলকানিগুলো হয় সেগুলো অনেক ছোঁয়াচে এবং এটা সংক্রামক, একজনের কাছ থেকে আরেকজন হয়, বাবা এবং ছেলে দুজনের হয়েছে। সো এই ক্ষেত্রে যে স্বাস্থ্যবিধি আমরা মেনে চলবো, ফার্স্ট অফ অল হচ্ছে পানিটাকে বিশুদ্ধ করার চেষ্টা করা। এটা ঘরোয়াভাবে করা যায়, যেমন আপনি পানির মধ্যে একটা ফিটকিরি দিয়ে সেই পানি দিয়ে আপনি গোসল করতে পারেন, পানিটা লবণ দিয়ে কুসুম কুসুম গরম পানি করে সেটা আপনি ইউজ করতে পারেন। অথবা আরও একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে আপনি যদি ফিল্টার, একটা ওয়ান কাইন্ড অফ ফিল্টার পাওয়া যায় যেটা পানির ট্যাপের সঙ্গে লাগানো যায় এবং লাগালে পানিটা পরিষ্কার হয়ে আসে। তো এই তিনটা জিনিস আপনাকে অবশ্যই মানতে হবে। আর তারপরে হচ্ছে আমি খাওয়া দাওয়ার ব্যাপারটা বলবো যে আপনি কি কি খাবেন, কি কি খাবেন না। ফার্স্ট অফ অল আপনি ব্রয়লার মুরগি, পাঙ্গাস মাছ এবং তেলাপিয়া মাছ একদম টোটালি নিষেধ, এগুলো খাওয়া যাবে না। কারণ পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ আর হচ্ছে ব্রয়লার মুরগি, এগুলো থেকে বিষাক্ত যে পয়জনটা থাকে সেগুলো অলরেডি মানুষের দেহে ছড়িয়ে পড়েছে এবং এই যত ধরনের আমি চুলকানি দেখতে পাচ্ছি এগুলো যে প্রভাবিত হচ্ছে এবং সাইড ইফেক্ট এবং এগুলো যে বৃদ্ধি পাচ্ছে একজনের কাছ থেকে আরেকজনের দেহে এবং এক জায়গা থেকে অনেক জায়গায় ট্রান্সফার হচ্ছে, এটার কারণ হচ্ছে এই খাবারগুলো। আর আমাদের হোমিও ওষুধ যে বিভিন্ন খাবার থেকে তৈরি করা হয় সেগুলো আছে পেঁয়াজ থেকে অ্যালিয়াম সিপা করা হয়, ন্যাট্টামিয়র তৈরি করা হয় খাবার লবণ থেকে, এবং তেঁতুলের টক সমস্ত ওষুধের ক্রিয়া নষ্ট করে। সো এই তিনটা খাবার আমরা নিষেধ করে দেই, সেটা হচ্ছে তেঁতুলের টক, কাঁচা পেঁয়াজ এবং কাঁচা লবণ। সো এখানে খাবারের মধ্যে ব্রয়লার মুরগি, তেলাপিয়া মাছ এবং পাঙ্গাস নিষিদ্ধ। আর ওখান থেকে আমি নিষেধ করতে নিষেধ করা মানে আপনার ভালোর জন্যই বলছি, সেটা হচ্ছে খাবারের পাতে লবণ, কাঁচা পেঁয়াজ এবং তেঁতুলের টক। তো এখন আমরা কি খাবো, বাকি সব কিছু আপনি খেতে পারবেন, স্বাস্থ্যসম্মত যত ধরনের খাবার আছে। এবং আরও যেটা বলবো সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে কি কি মেডিসিন আমরা ব্যবহার করতে পারি। ফার্স্ট অফ অল আমি এটাকে আর্সেনিকে অবশ্যই দিব, কারণ অনেক সময় যে আর্সেনিক যে পানির মধ্যে থাকে তার জন্য যে মানুষের হাতে ফুসকুড়ি ওঠে, এইখানে খাবারের পূর্বে আর্সেনিক খেতে হবে। তো সেটা একটা ওষুধ গেল। তারপর আপনি যেহেতু স্কিনের যে কোনো ডিজিজ, এটা অনেক দীর্ঘমেয়াদী, 3 মাস আমরা সময় নেই ট্রিটমেন্ট পারপাসে, এবং এই 3 মাসের যে মেডিসিনগুলো আমরা দিব সেটা আপনাদেরকে কোর্স কমপ্লিট করতে হবে। আর সেকেন্ডলি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সালফার একটা ডোজ দিতে হয়, এই কারণে যে কোনো স্কিন ডিজিজে আপনি যখন ট্রিটমেন্ট করবেন তখন অবশ্যই আপনাকে সালফার দিয়ে শুরু করতে হবে। এবং ফাইনালি তার সিমটম বেসিস রাস্টাক্স দিতে পারি, সোডিয়াম দিতে পারি এবং আরও অনেকগুলো মেডিসিনই এর সাথে ইনক্লুড হবে। তো আমি যেটা বললাম যে স্বাস্থ্যবিধিগুলো আপনাদের মেনে চলতে হবে, যে খাবারগুলো আপনাদের নিষেধ করতে হবে, এবং পাশাপাশি হোমিও ওষুধ যে খাবেন, যেমন কি একটা ওষুধ দেবো আমরা আজকে রাতে, সবটুকু খাবেন। তারপরে যেহেতু তারা রেগুলার গোসল করে, খাওয়ার আগে তাদেরকে একটা মেডিসিন দিব, খাওয়ার পর একটা মেডিসিন দিব। সো এইভাবে তাদের কন্টিনিউ চলবে। এখন লাগাবে কি, তা আপনাদেরকে অনেকবার আমি বলেছি যে এলোপ্যাথি ওষুধে অনেক ভুল ট্রিটমেন্ট হয়। এলোপ্যাথি ওষুধে এই পর্যন্ত যতগুলো রোগী দেখেছি তারা বিভিন্ন এলোপ্যাথি মেডিসিন গ্রহণ করেছেন, এবং এলোপ্যাথি আলারা কী করে, একটা বাইরে ব্যবহার করার জন্য একটা মলম জাতীয় যেটাকে বলতেছি, সে অ্যান্টিসেপটিক মলম বলতেছে, বা যে কোনো ধরনের একটা মলম তারা দিয়ে দেন, মেডিসিন লোশন টাইপের থাকতে পারে বা মলম টাইপের, সেই মেডিসিনটা তারা লাগালে কি হবে, এটা আপনি বাইরের চামড়া লাগালেন, কিছুদিন ভালো থাকলো, তারপর আবার রোগটা ওভারকাম করে। এই ক্ষেত্রে আপনি কি করবেন, এই ক্ষেত্রে আপনি এই মলমটা কখনো ইউজ করবেন না। এই মলমটা বাইরে ইউজ করলেও এটার ভেতরে যে বিভিন্ন অর্গান আছে আমাদের, কিডনি, লিভার, স্টোমাক, লাঞ্চ, এগুলো কিন্তু ইফেক্ট করে। সো এই জিনিসগুলো আপনারা দয়া করে ব্যবহার করবেন না। এই যে বিভিন্ন ধরনের রাস্তা দেখবে রাজা মলম, তারপরে হাইরের মধ্যে চুলকানি, বিভিন্ন ধরনের মলম ওরা ডেকে ডেকে বিক্রি করে, যত ধরনের অসুখ সারিয়ে দিবে এরকম বলে, আসলে এগুলো এরকম না। এগুলো আপনারা ব্যবহার করে, আমার কাছে বেশ কয়েকটা রোগী এসেছে, এদের সাইড ইফেক্ট ভয়ঙ্কর হয়ে যায়, এদের কিডনি লিভার নষ্ট হয়ে যায়, এদের লাঞ্চ ইনফেকশন হয়, অনেকের চোখও নষ্ট হয়ে যায়।
সো এই ধরনের ভুল আপনারা করবেন না, বদ্যি ডাকবেন না। এগুলো অনেক আমরা ছোটোবেলা দেখতাম যে বদ্যি দিয়ে মানুষ বলতো যে দাঁতের পোকা ফালায়, এরকম। এগুলোও করা যাবে না। এখন বিজ্ঞানসম্মত নিয়ম এবং হোমিওপ্যাথি একটা বিজ্ঞানসম্মত উপায়, প্রাকৃতিক নিয়মে আপনাকে রোগ থেকে মুক্ত করে দেয়। সো এই ক্ষেত্রে আরেকটা যে করণীয় সেটা হচ্ছে যে এটার পাশাপাশি আপনারা যখন গোসল করবেন, আপনি যে গোসল করার সময় যে টাওয়ালটা ইউজ করেন এবং যে ডোলনো তোয়ালে আপনি ইউজ করেন, যেটাতে আমরা ডলি, সেই সোপাটা আপনার আলাদা করে দিবেন। তারপরে আমি একটা বেবি সোপের কথা বলবো, যে সোপটা সাইড এফেক্ট নাই, সেটা স্কোয়ারের মেরিল বেবি সোপ, এটা ইউজ করতে পারেন। এবং আমরা ছোটোবেলা থেকেই একটা জিনিস ব্যবহার করতাম, সেটা হচ্ছে মিলাদ গামাচি পাউডার। সো এই পাউডারটা আপনি ওই জায়গায় লাগাবেন। এই কয়টা জিনিস আপনি যদি মেনটেন করেন, আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। আর হোমিও ওষুধ খাওয়ার নিয়মগুলো আপনাদেরকে যেভাবে বলা হয়েছে সেভাবে প্রেসক্রাইব করা থাকবে, সেভাবেই খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বলেন আল্লাহ হাফেজ। জ্যোতি হোমিওর পক্ষ থেকে বাই বাই। ঈদ মোবারক সবাইকে।